যে খেটে খায় সে কখনো অভুক্ত থাকে না, আবার যে চুরি করে খায় তার কখনো পেট ভরে না। কেউ দেখে শেখে, কেউ কেউ ঠকে শেখে, আর যে কোনো কিছুই শেখে না তার দুঃখ চিরকাল থাকে। প্রিয়জনের চোখে জল দেখা কষ্টের, কিন্তু তার চেয়ে বেশি কষ্টের যখন জানবেন সেই চোখের জলের জন্য আপনিই দায়ী। সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো, কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন। জীবনটা যদি এতই আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না। বাবা বলতো, আমার মেয়ের হাসির শব্দে আমার বাড়িটা ঝলমল করে ওঠে। আর শ্বশুর বলে, কথায় কথায় এ তো হেসো না, লোকে কি বলবে। প্রতিদিন রাতে অন্ধকারে বালিশ ভিজিয়ে ফেলা মেয়েটিও কোনো এক সময়ই তার অশ্রুর মূল্য দিতে শিখে যাবে। লোকে বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না, কিন্তু সত্যি কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে নিজেই একদিন ইউজলেস হয়ে যায়। জীবনে অহংকারটাও জরুরি যখন প্রশ্ন ওঠে চরিত্র আর সম্মানের। কথা বলতে বলতে যেমন অভ্যেস হয়ে যায়, তেমনি কথা না বলতে বলতেও অভ্যেস হয়ে যায়। এটার নামই বাস্তবতা। মনোবিজ্ঞান বলে, যে পথে আপনার ভয় সে পথে হাঁটাটাই ভালো, সেটাই আপনাকে আরও অভিজ্ঞ করে তুলবে। এই শহরে রূপের ব্যবসা হয় মনের না। এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায়, ভালোবাসা না। কিছু মানুষ জীবন থেকে দূরে চলে যায়, কিন্তু মন থেকে কখনো যায় না। আপনি যদি অন্যদের অনুসরণ করে তাদের সাহায্য নিয়ে চলতে থাকেন, তবে হয়তো একদিন তার জায়গাতে পৌঁছতে পারবেন। কিন্তু আপনি যদি নিজের পথটা নিজেই তৈরি করে চলেন, তাহলে হয়তো এমন এক জায়গাতে পৌঁছবেন যেখানে আজ অবধি কেউ পৌঁছতে পারেনি। সাহস হারিয়ে ফেলো না, কারণ পাহাড় থেকে বেরিয়ে আসা নদী রাস্তায় কাউকে জিজ্ঞাসা করে না যে সমুদ্র আর কত দূরে। কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন রেখে অভিনয় করো না, তাকে বলে দিও, কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শক্তি। অভিমানটাও ভালোবাসার অংশ। যে এই অভিমানের মূল্য দিতে জানে সেই প্রকৃত ভালোবাসার মানুষ। যখন দেখবে দরিদ্ররা ধৈর্যহারা হয়ে গিয়েছে, ধনীরা কৃপণ হয়ে গিয়েছে, মূর্খরা মঞ্চে বসে আছে, জ্ঞানীরা পালিয়ে বেড়াচ্ছে, শাসকরা মিথ্যা কথা বলছে, তখন বুঝবে একটি দেশ ও সমাজ নষ্ট হয়ে গিয়েছে। কখনো যদি আপনার ঘরের সমস্যা সমাধানের জন্য বাইরের মানুষের প্রয়োজন হয়, তখনই বুঝে নেবেন আপনার পরিবারটা আর পরিবার নেই, শেষ হয়ে গেছে। ধনীর গুরুত্বহীন অতিথি হওয়ার চেয়ে গরিবের প্রধান অতিথি হওয়া অনেক সম্মানের। পুরুষের সাফল্যের পেছনে মা ছাড়া দ্বিতীয় কোনো নারী থাকে না, কারণ নারী একজন সফল পুরুষকেই খোঁজে। নির্দিষ্ট একটা সময় এসে বুঝতে পারবেন মৃত্যু ব্যতীত আর কেউ আপনার অপেক্ষায় নেই। মাঝে মাঝে মনে হয় জীবনে কিছু কিছু মানুষের সাথে পরিচয় না হলেই বোধহয় ভালো হতো। বয়স্ক মহিলারা শারীরিক সম্পর্ক করার জন্য এই 3 ধরনের পুরুষকে চায়। 1. যে পুরুষ তার মতামতকে গুরুত্ব দেয়। 2. যে পুরুষ সবসময় তার প্রশংসা করেন, কারণ মেয়েরা প্রশংসা শুনতে খুব ভালোবাসে। 3. যে পুরুষ তাকে অনেক বেশি টাইম দেয়। ফর্সা মেয়ে তো রূপবতী, কিন্তু কালো মেয়ে হয় মায়াবতী। মেয়েরা বিয়ের পর বউ হয় না, তারা হলো শ্বশুরবাড়ির সব প্রয়োজন মেটানোর একটা জীবন্ত মেশিন।
ছেলেরা শ্বশুর বাড়িতে গিয়ে দুদিন ঠিকমতো থাকতে পারে না, কিন্তু মেয়েরা বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়ে সারাটা জীবন দিয়ে দেয়। মেয়েরা সত্যি অনেক বেশি ভালোবাসতে পারে, তার একমাত্র প্রমাণ হলো মা।